আসসালামু আলাইকুম। ব্লকচেইন 6th লেকচারে সবাইকে স্বাগতম। গত লেকচারে আমরা দেখেছিলাম পাও এবং পোস এই দুইটা কনসেনসাস অ্যালগরিদম। আজকে আমরা দেখব আরো চারটা কনসেনসাস অ্যালগরিদম, ডিপোস, এলপোস, পোয়েট এবং পিওবি। ডিপোজের ফুল ফর্ম হচ্ছে ডেলিগেটেড প্রুফ অফ স্টেক। এখানে এই কনসেনসাস অ্যালগরিদমটা একটা ডেমোক্রেটিক ভার্সন, পোজের একটা ডেমোক্রেটিক ভার্সন। এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে এটা ফাস্ট, স্কেলেবল আর খুবই এফিশিয়েন্ট। আচ্ছা, ডিপোসকে ডেমোক্রেটিক বলা হয় কারণ এখানে একটা ভোটিং মেকানিজম কাজ করে। যারা এখানে শেয়ার আছে, যাদের এখানে শেয়ার আছে, তারা এখানে ভোট দিয়ে ভ্যালিডেটর চুজ করতে পারে। তো ইওএস, স্টিমিট, বিট শেয়ার এই ক্রিপ্টোকারেন্সিগুলা ডিপোস মেকানিজম ইউজ করে। তো ডিপোজ মেকানিজম আসলে কীভাবে কাজ করে, তো এখানে আমি তিনজন ইউজার আছে যাদের কাছে একটা ব্লক চেনের শেয়ার আছে। তো ওর কাছে এতটুকু পরিমাণ শেয়ার আছে, ওর কাছে এতটুকু, ওর কাছে এতটুকু, তো আরও অনেকেই থাকতে পারে। তো আমি তিনজন দিয়ে বোঝাচ্ছি, এই তিনজনের কাছে শেয়ার আছে। তো তারা এখন ব্লক যখন জেনারেট করবে, একটা ব্লক যখন মাইনিং করবে, তখন একজন নির্দিষ্ট মাইনার ব্লকটাকে মাইনিং করবে। তো এই তিনজন, আরও অনেকে থাকতে পারে। তো ব্লকটা কে মাইনিং করবে তার জন্য ওরা তিনজন মিলে ভোট দিবে। ভোট দেওয়ার পর চুজ করবে যে কে ব্লকটাকে মাইনিং করবে। তো তিনজন ভোট দিবে, তো যে সবচেয়ে বেশি ভোট পাবে সে আসলে ভ্যালিডেটর হিসেবে চুজ হবে, অর্থাৎ সে ব্লকটা মাইনিং করবে। লিস্ট প্রুফ অফ স্টেক, এলপোস হচ্ছে প্রুফ অফ স্টেকের একটা এনহ্যান্সড ভার্সন। এটা হচ্ছে ওয়েবস প্ল্যাটফর্মে ইউজ করা হয়। এটা অনেকটা পোস সিস্টেমের মতোই, খালি একটা জিনিসের ভিন্ন। পোজে আমরা যেমন যার যতটুকু শেয়ার আছে তার র্যান্ডমলি চুজ হওয়ার পসিবিলিটি তত বেড়ে যেত, এখানে ওইরকমই। কিন্তু কেউ মাইনিং করতে চাচ্ছে না, কিন্তু শেয়ার আছে, তখন সে তার শেয়ারটা লিজ দিতে পারবে কিছু প্রফিট শেয়ারের জন্য। আচ্ছা, আমি একটু বুঝিয়ে বলি। এখানে একজন মাইনার আছে যে একটা ব্লকচেনের ব্লক মাইনিং এর জন্য কাজ করে। তো সে ব্লক মাইনিং এর জন্য রিওয়ার্ড পায় বা ফিস পায়। তো তার কাছে এখন লিজ পজে যেটা হয়, যার কাছে যত বেশি শেয়ার, সে তত বেশি চুজ হওয়ার পসিবিলিটি তত বেড়ে যায়। তো ওর কাছে খুব বেশি একটা শেয়ার নাই, তবে মাইনিং করে। তো এখানে দুইজন ইউজার আছে যারা হচ্ছে রেগুলার ইউজার, তাদের কাছে শেয়ার আছে, তবে তারা মাইনিং করছে না। তো ওরা দুইজন কি করলো, এই মাইনারকে, তাদের কাছে যে পরিমাণ শেয়ার আছে, তাদের কাছে অনেক শেয়ার আছে, সেই শেয়ারটা এই মাইনারের সাথে মাইনারকে লিজ দিয়েছে। মাইনারকে লিজ দেওয়ার ফলে মাইনারের এখন শেয়ারের পরিমাণ বেড়ে গেছে। তো মাইনার যখন মাইনিং করবে, তার চুজ হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। এলপোজে রেগুলার ইউজার যখন মাইনারকে তার শেয়ারটা লিজ দেয়, তখন সে তার শেয়ারের যে টোকেনগুলো আছে সেই টোকেনগুলো সেন্ড করে না, অর্থাৎ একটা মেকানিজমের মাধ্যমে তাকে লিজ দেয়। এই টোকেনের উপর রেগুলার ইউজারেরই ফুল কন্ট্রোল থাকে, অর্থাৎ সে চাইলে যখন তখন এটাকে ক্যান্সেল করে দিতে পারবে। আর রেগুলার ইউজার কেন মাইনারকে তাদের শেয়ারটা লিজ দিবে? কারণ এখানে মাইনার যেই পরিমাণ প্রফিট পাচ্ছে, সেই প্রফিটের পার্সেন্টেজ আবার রেগুলার ইউজার পাবে। তো এভাবে এলপোস সিস্টেম কাজ করে। প্রুফ অফ এলাপসড টাইম, প্রুফ অফ এলাপসড টাইম হচ্ছে একটা কনসেনসাস অ্যালগরিদম, যেটা পারমিশন ব্লকচেইনের ক্ষেত্রে তৈরি করেছে ইন্টেল কর্পোরেশন। তো এটা একটা লটারি সিস্টেম, যেটা মাইনারদের মধ্যে ইকুয়ালি ভ্যালিডেটর চুজ করে। পোয়েট অ্যালগরিদম একটা র্যান্ডম টাইম জেনারেট করে, সেই টাইমটা সবগুলো নোড, যতগুলো মাইনার আছে সবগুলো মাইনার একটা ওই র্যান্ডম টাইমে স্লিপ মোডে চলে যাবে। অর্থাৎ সবার টাইম ডিফারেন্ট হবে। ধরেন 5টা কম্পিউটার আছে, যে 5টা কম্পিউটার মাইনিং করতেছে, তো এই 5টা কম্পিউটারকে পোয়েট অ্যালগরিদম একটা র্যান্ডম টাইম জেনারেট করে স্লিপ মোডে পাঠিয়ে দেবে। তো কেউ 1 মিনিটে স্লিপ মোডে যাবে, কেউ 5 মিনিট, কেউ 2 মিনিট, কারো 1 মিনিট। এইভাবে 5টা কম্পিউটার একটা ডিফারেন্ট টাইমে স্লিপ মোডে চলে যাবে। তো এই 5টা পিসির মধ্যে যখন যেই কম্পিউটারটা সবার আগে স্লিপ মোড থেকে উঠে আসবে, সে ব্লকটাকে জেনারেট করবে। অর্থাৎ এখানে কারো 1 মিনিট, কারো 30 সেকেন্ড, কারো 2 মিনিট, কারো 10 মিনিট। তো যে 30 সেকেন্ড সে সবার আগে স্লিপ মোড থেকে ফিরে আসবে, তো সে ব্লকটাকে জেনারেট করবে।
তো এটা হচ্ছে অনেকটা পাও সিস্টেমের মতো প্রুফ অফ ওয়ার্কে। তবে প্রুফ অফ ওয়ার্কে যেমন সবাই কম্পিট করতো, যে একজন একজনের সাথে কম্পিটিশন করে যে ব্লকটা আগে মাইনিং করতে পারতো সে রিওয়ার্ড পাইতো। তো এরকম তখন কি হইতো যে যতজন মাইনিং করছে তাদের সবারই একটা ইলেকট্রিসিটি কস্ট যাচ্ছে, তো ওইটাতে বেশি পরিমাণ খরচ হয়। তো এখানে পয়েটে কি করে, একটা এই অ্যালগোরিদমটার মাধ্যমে আগে থেকে চুজ করে ফেলে কে ব্লকটাকে মাইনিং করবে। তো যে চুজ হবে সে হচ্ছে ব্লকটাকে মাইনিং করবে, বাকিরা আর কম্পিট করবে না। তো বাকিরা কম্পিট যদি করতো তাহলে প্রুফ অফ ওয়ার্কের মতো সবার একসাথে ইলেকট্রিসিটি খরচ হতো, কিন্তু রিওয়ার্ড একজনই পাইতো। তো এখানে এরকম করবে না, আর যেহেতু র্যান্ডম টাইম হয় তাই সবাই সমান অধিকার পায় এখানে। প্রুফ অফ বার্নিং পিওবিকে সাধারণত পাও সিস্টেমেও বলা হয় উইদাউট এনার্জি ওয়েস্ট। তো এখানে যেই মাইনারদেরকে ক্রিপ্টোকারেন্সি, যে কারেন্সিটা আছে, যেই কারেন্সিটা মাইনিং করতে চায় সেই কারেন্সিটাকে বার্ন করতে হবে। সে যতটুকু পরিমাণ কারেন্সি বার্ন করবে সে ততটুকু পরিমাণ ওই প্রপোর্শনের পরিমাণ ব্লক জেনারেট করার পসিবিলিটি পাবে। অর্থাৎ একজন মাইনার আছে যে 5টা টোকেন বার্ন করেছে, তো সে 5টা টোকেনের বার্নিংয়ের পরিবর্তে সে একটা পাওয়ার পাবে, যেই পাওয়ারের মাধ্যমে সে মাইনিং করতে পারবে। একজন মাইনার আছে যে 10টা টোকেন বার্ন করেছে, তো সেও 10টা টোকেনের পরিবর্তে একটা পাওয়ার পাবে, ওই প্রপোর্শনের পাওয়ার সে মাইনিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারবে। সো যে 10টা টোকেন বার্ন করেছে তার আসলে মাইনিংয়ের প্রবাবিলিটি বেড়ে যাবে। তো আয়ান স্টুয়ার্ট সে হচ্ছে প্রুফ অফ বার্নিং অ্যালগোরিদমের ইনভেন্টর। তো বার্নিংয়ের জন্য মাইনারে কি করে, এই যে টোকেনটা আছে কারেন্সিটা, সেটা একটা আনস্পেন্ডেবল অ্যাড্রেসে টোকেনটা পাঠায় দেয়। অর্থাৎ ওই যে টোকেনটা আছে, কারেন্সিটা আছে, সেই কারেন্সিটা আর ইউজ করা যাবে না, তো এটা আসলে হারাই যাবে। তো এইভাবেই প্রুফ অফ বার্নিং অ্যালগোরিদমটা কাজ করে। তো আজকে এই পর্যন্তই। আগামী লেকচারে আমরা দেখব ব্লকচেইন কিভাবে কাজ করে। এতদিন আমরা জেনেছি ব্লকচেইনের বিভিন্ন মেকানিজমগুলো সম্পর্কে, এবার আমরা সবগুলো মেকানিজম জোড়া লাগিয়ে দেখব ব্লকচেইন কিভাবে কাজ করে। আসসালামু আলাইকুম।